কখনো কি মনে হয়েছে যদি আমাদের এই পৃথিবী আমাদের একমাত্র বাড়ি আর থাকার মতো না থাকে তাহলে মানবজাতি যাবেটা কোথায়? দেখুন, এই প্রশ্নটা কিন্তু এখন আর শুধু সায়েন্স ফিকশনের পাতায় আটকে নেই। না, এটা কোনো সিনেমার দৃশ্য নয়, বরং একটা বাস্তব সম্ভাবনা। আর ঠিক এই কারণেই আজ আমরা মহাকাশে মানবজাতির পরবর্তী ঠিকানা কি হতে পারে তা নিয়েই কথা বলবো। তো চলুন দেখে নিই আজকের এই আলোচনায় কি থাকছে। প্রথমে আমরা জানব পৃথিবীর ভবিষ্যৎ সংকট নিয়ে। এরপর দেখব মহাবিশ্বে আমাদের নতুন ঠিকানা কোথায় হতে পারে। তারপর আমরা আলোচনা করব মহাকাশ যাত্রার পথে কি বাধা আছে, কারা এই স্বপ্নকে সত্যি করার জন্য কাজ করছে, আর সবশেষে মানব জাতির জন্য এই পুরো ব্যাপারটার মানেটা আসলে কি। আচ্ছা, প্রথম প্রশ্নটাই হলো, হঠাৎ করে নতুন বাড়ির জন্য এত তাড়া কিসের? চলুন আগে জেনে নিই আমাদের এই পৃথিবীর সামনে ঠিক কি সংকট অপেক্ষা করছে। দেখুন, সত্যি বলতে পৃথিবীর ভঙ্গুরতা একটা কঠিন বাস্তবতা। জলবায়ু পরিবর্তন থেকে শুরু করে গ্রহাণুর আঘাতের মতো কত রকম বিপদ। এই অবস্থায় একটা ব্যাকআপ প্ল্যান, মানে একটা প্ল্যানেট বি থাকাটা কিন্তু এখন আর বিলাসিতা নয়, বরং অস্তিত্ব রক্ষার জন্যই জরুরি হয়ে পড়েছে। ব্যাস, তাহলে প্রশ্ন হলো আমরা যেতে পারি কোথায়? চলুন আমাদের সম্ভাব্য নতুন ঠিকানাগুলো একবার ঘুরে আসা যাক। প্রথমেই যে নামটা মাথায় আসে সেটা হলো চাঁদ। আমাদের সবচেয়ে কাছের প্রতিবেশী। বলা যেতে পারে মহাকাশে পা রাখার জন্য এটাই হতে পারে আমাদের প্রথম ধাপ। কিন্তু চাঁদ তো হল প্রথম ধাপ। যদি সত্যিই একটা দীর্ঘমেয়াদী ঠিকানার কথা ভাবা হয় তাহলে সবার চোখ কিন্তু মঙ্গল গ্রহের দিকে। এই লাল গ্রহটাই হতে পারে মানবজাতির দ্বিতীয় বাড়ি। এই যে দেখুন, এখানে দারুণ একটা তুলনা করা হয়েছে। চাঁদে যেতে সময় লাগে মাত্র ৩ দিন, কিন্তু মঙ্গলে প্রায় ৭ মাস। আবার মঙ্গলের পরিবেশ মানে দীর্ঘমেয়াদে বসতি গড়ার সম্ভাবনা কিন্তু চাঁদের চেয়ে অনেক বেশি। ব্যাপারটা অনেকটা এমন যে কোনটা বাঁচবেন, সহজলভ্যতা নাকি স্থায়িত্ব। তো নতুন বাড়ির স্বপ্ন তো দেখা হলো, কিন্তু স্বপ্ন দেখা আর তাকে সত্যি করার মধ্যে যে আকাশ পাতাল তফাত। চলুন এবার দেখি এই মহাকাশ যাত্রার পথে ঠিক কি বাধা আমাদের জন্য অপেক্ষা করছে। মানে শুধু মুখে বললেই তো হলো না, সেখানে পৌঁছাতে আর টিকে থাকতে ঠিক কি লাগবে। এর পেছনের প্রযুক্তিগত আর আর্থিক চ্যালেঞ্জগুলো কিন্তু বিশাল। শুধু সময়টা ভাবুন একবার, ২১০ দিন, মানে প্রায় ৭ মাস একটা ছোট্ট ক্যাপসুলের মধ্যে বন্দী হয়ে মহাকাশে ভেসে থাকা। এটা মহাকাশচারীদের শারীরিক আর মানসিক শক্তির যে কি চরম পরীক্ষা নেবে তা ভাবা যায়। আর খরচ শুনলে অবাক হতে হয়। মঙ্গলে একটা স্বনির্ভর কলোনি তৈরির প্রাথমিক খরচই ধরা হচ্ছে $১ ট্রিলিয়ন বেশি। মানে এটা এত বড় একটা অঙ্ক যে এই আর্থিক বাধাটাই এই স্বপ্নের পথে সবচেয়ে বড় দেওয়াল হয়ে দাঁড়াতে পারে। দেখুন, পুরো প্রক্রিয়াটাকে কয়েকটা ধাপে ভাগ করা যায়। প্রথমে তো উৎক্ষেপণ আর তীর্ঘযাত্রা, তারপর সেখানে নেমে একটা প্রাথমিক ঘাঁটি তৈরি করা, আর সব শেষে সবচেয়ে কঠিন কাজটা হলো নিজেদেরকে স্বয়ংসম্পূর্ণ করে তোলা। আর ইয়াকিন করুন, এর প্রত্যেকটা ধাপই একটা বিশাল চ্যালেঞ্জ। আর ভাববেন না যে পৌঁছাতে পারলেই সব সমস্যার সমাধান। ওটা তো লড়াইয়ের শুরু মাত্র। এরপর আসল লড়াইটা হবে মহাজাগতিক রেডিয়েশনের সাথে, শরীরের উপর কম গ্র্যাভিটির প্রভাবের সাথে। আর সবচেয়ে বড় চ্যালেঞ্জ, নিঃশ্বাস নেবার জন্য বাতাস আর বেঁচে থাকার জন্য খাবার তৈরি করা, একদম শূন্য থেকে। তো এত সব বাধা বিপত্তির কথা শুনে হয়তো একটু হতাশ লাগতে পারে, কিন্তু এখানেই শেষ নয়, আশা এখনও আছে। চলুন এবার সেই সব স্বপ্নদ্রষ্টাদের কথা শুনি যারা এই অসম্ভবকে সম্ভব করার জন্য দিনরাত এক করে কাজ করে চলেছেন। এখন কিন্তু শুধু নাসার মতো সরকারি সংস্থাই নয়, স্পেসএক্সের মতো প্রাইভেট কোম্পানিগুলো এই দৌড়ে নেমে পড়েছে। আর এর ফলে একটা নতুন মহাকাশ প্রতিযোগিতা শুরু হয়েছে, যা প্রযুক্তিগত উদ্ভাবনকে যেন রকেটের গতিতে এগিয়ে নিয়ে যাচ্ছে। এই যে টাইমলাইনটা, এটাই কিন্তু সব কিছুর প্রমাণ। ১৯৬৯-এ চাঁদে প্রথম পা রাখা থেকে শুরু করে ২০৩০-এর দশকে মঙ্গলে মানুষ পাঠানোর পরিকল্পনা, এটা পরিষ্কার বুঝিয়ে দেয় যে আমরা ঠিক পথেই এগোচ্ছি। এটা আর স্রেফ কল্পবিজ্ঞান নয়, এটা আমাদের ভবিষ্যতের একটা স্পষ্ট রোডম্যাপ। আচ্ছা,
এই সরব প্রযুক্তিগত আলোচনা, এত পরিকল্পনা, এর বাইরেও কিন্তু একটা বড় প্রশ্ন থেকে যায়। মানবজাতির জন্য এই নক্ষত্রের দিকে যাত্রা করার আসল অর্থটা কি? এটা কি শুধুই বেঁচে থাকার লড়াই? বিখ্যাত বিজ্ঞানী কার্ল সেগান একটা অসাধারণ কথা বলেছিলেন, আমরা নক্ষত্রের উপাদান দিয়ে তৈরি। কথাটা একবার ভাবুন। হয়তো মহাকাশ অভিযানটা শুধু টিকে থাকার লড়াই নয়, বরং এটা আমাদের নিজেদের উৎসকে, আমাদের মহাজাগতিক শেকড়কে নতুন করে খুঁজে পাওয়ার একটা যাত্রা। তাহলে আমরা আজ একটা বিরাট সন্ধিক্ষণে দাঁড়িয়ে আছি। মানবজাতির চূড়ান্ত নিয়তি কি এই পৃথিবীতেই সীমাবদ্ধ থাকা, নাকি আমরা নক্ষত্রের মাঝে ছড়িয়ে পড়ার সাহস দেখাব? এই এক প্রশ্নের উত্তরের মধ্যে কিন্তু লুকিয়ে আছে আমাদের পুরো প্রজাতির ভবিষ্যৎ।